সালাম দাও। এই যে ওই কই নিতাছস ওদিক নে বান্দি বাচ্চা। তোমার এই বিশ্বাস নাই আমার। এই যে কাজ কইরা কইরা এই যে প্রেসার হাই করে রাখছে। Few moments later. ওই কই নিতাছস ওদিক নে। হ্যালো, আজকে আমার আম্মু নতুন একটা ব্লগ বানাচ্ছে। এখানে অনেক উল্টাপাল্টা কাজ হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করার দরকার নাই, চুপচাপ ভিডিওটা দেখেন। ভিডিও যেমনই হোক লিখবেন ওয়াও নাইস ভিডিও, গুড ভিডিও। এখন যাই হোক, আম্মু ঘর পরিষ্কার করতে করতে শুনুকে একটা ঝাঁটার বাড়ি দিয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কাজ করতেছি, কাজ করতে করতে শুনো তো ঝাঁটার বাড়ি খাইছে, দেখছেন এখন ফ্রিজের উপরে সে বসে আছে। নিহা বাপি ফ্রিজ টানাটানি করলো, এখন এই যে ফ্রিজের ভিতরে দেখা হচ্ছে যে দুর্গন্ধ কোত্থেকে আসছে। আপনারা ভাবতে পারেন যে দুর্গন্ধ কোত্থেকে আসছে, আসলে আমাদের মেনুটা পটি ট্রেন না। নিউ ভিডিও কে আমি তো পজ দিছিলাম, মাঝখানে টিপ দিয়ে আমি পজ গায়েব করে দিচ্ছি। দেখি মেনুর জন্য আজকে 3টা মানুষ এত কষ্ট করছে, কি করার। আর বাচ্চা মানুষও, কিন্তু প্রচন্ড দুর্গন্ধ গন্ধ, আর আমি কাজ করতে পারতেছি না। তো নিহাকে বলতেছি, নিহা এত দুর্গন্ধ এখানে। তো নিহা বলতেছে তাহলে তুমি সরো, আমি একটু দেখি। আমি বলতেছি তুই তো আরো আগে বমি টমি করে দিবি, তো তুই দূরে থাক। ও কাজ করছে অনেক, বাপ্পি আর আমি একটু বেশি গন্ধ টন্ধর সামনে গেছি, ও দূর থেকে কাজ টাজ করে দিচ্ছে। এই যে আমাদের রাজা বাবু আমাদের টাইম স্পেন্ড ভালো করে দিচ্ছে। তো আমি বসে উঠে মোছামুছি, বাপ্পি কতক্ষণ মুছে, আমি কতক্ষণ মুছি, কি করব। তো ফ্রিজ পুরা ক্লিন করে তো আমি ভাবছি গোসলে চলে যাব। তো গোসলে চলে যাব চিন্তা করছি, মোছা টোসা কমপ্লিট। এখন দেখি যে সব কমপ্লিট করেও এখন ময়লার ঝুড়ির অবস্থা খারাপ। এই যে ময়লার ঝুড়ির অবস্থা, এখন বাথরুমে নিয়ে আবার এটার কাজ করতে হবে, তারপরে দেখেন কি হয়। এখনো অনেক কাজ বাকি, বাট আমি বাথরুমের কাজ করছি। হ্যাঁ কই মনে হয় এই যে এইটার জন্য এত দুর্গন্ধ করতেছিল। ফ্রিজের নিচে গেল কেমন এটা? আচ্ছা চাইছিলাম আমি গোসলে যাব, বাট এটা পরিষ্কার করেই যাই। এখন এগুলি রাখি এখানে। এখন যাচ্ছি আবার ওই ময়লাটা পরিষ্কার করতে, বাট একটু পর পরে শুনু আবার সাথে সাথে ঘুরছে, কিন্তু কি আর করব, আর কিছু করার তো আর নাই, কাজ তো করতে হবে। বাট শুনুরে দেখে ভাল লাগতেছে, মজা করে করে কাজ করতেছি। এখানে আবার মজার ঘটনা ঘটবে কিছু। তো আমি মুছতেছি আর নিহা আমাকে বকা দিচ্ছে, তুমি সরো না আমি করি। এই যে এখন বাপ্পি বলবে, কি বলে শুনেন সবাই। কি একটা অবস্থা এগুলি, মানে মানে এই যে শুনো, এটা কে করছে? এই হাগু কে দিছে? তুই? শুনো না, মিনুই দিছিল মনে হয় ছোটকালে। ছোটকালে দিলে কি গতকালকে গন্ধ আসে, কিন্তু আসারও কথা না, নাহলে কেমনে হইলো? শোনো, অকাজ করছো তুমি। হ্যাঁ, তোমার এই বিশ্বাস নাই আমার। তুমি অনেক বেশি লক্ষ্মী তো, ভদ্র মানুষেরা বন্ডামি করলে ধরতে পারি না তোমরা মানুষ যে। তুমি অনেক স্মার্ট আমি জানি। 100 লেবুর গ্রান দিয়ে দাও এই যে দিন। ফ্রিজের মধ্যে কোনো লাইগে আছে বাপ্পি? বাপ্পি কোন না ফ্রিজ উল্টাবো? ঠিকই, আমার জোরে কর, জোরে কর। করা হয়েছে কি আর বলবো। এই যে আমার ছেলে ফ্রিজ ধাক্কা দিচ্ছে, আর মেয়ে ওই যে হয়রান হয়ে ওই যে বসে পড়ছে, দেখো কিভাবে বসে আছে, আর ছেলে ফ্রিজ ধাক্কা দিচ্ছে। ফ্রিজ যাইতেছে, ফ্রিজ যাচ্ছে বাপ্পি, ফ্রিজ যাচ্ছে। আমি মুছতে গেছিলাম, আমি অর্ধেক মোছা হয়েছে, পরে নিহা আমাকে রুমে পাঠাই দিছে, যাও আম্মু। কুয়া ছাড়া এই যে অবশেষে কাজ টাজ করে কমপ্লিট। এই যে আমার ছেলের অবস্থা, এই সকাল থেকে অনেক কাজ হেল্প করছে, অনেক কাজ করছে। এই যে ঘর আপাতত এই অবস্থা। আর এখন হচ্ছে গিয়া আমি গোসলে যাব, তাই সবার সামনে আসতে চাচ্ছি না। তারপরে যে নিহা এখনো কাজ করতেছে, আমি মুছে দিয়ে আসছি অর্ধেক, আমার দিবে না মুছতে, ওই যে নিহা কাজ করতেছে, পুরো বাড়ি পরিষ্কার করতেছে। এই যে কাজ কইরা কইরা এই যে প্রেসার হাই করে রাখছে। 100 বার বলছি এত কাজ কইরো না, এত কাজ কইরো না, তাও ওনার সব কাজ একদিনে একবারে করতে হবে। এই যে এখন প্রেসার হাই হয়ে বসে আছে।
হাত পা ব্যথা করতেছে, আমি টিপতেছি। ব্যথা করতেছ না তো, কাঁপতেছ। আমি খুশি হয়েছি তো। তো ব্যথা কষ্ট কাঁপতেছ। তোমার যে প্রেশার তাকাও, তোমার যে প্রেশার হাই হয়েছে, আমি খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো? না। শিক্ষা হয়েছে? আর করবা এত একদিনে সব কাজ? না। তার মানে শিক্ষা হয়েছে না? আম্মুরা আর কাজ করতে দিবি? ঠিক আছে, গুড। তোমরাও তো করছো। এই যে আমি এখন লেবু চিপতেছি, এই যে লেবু দিব এখন। এই যে এখন আমার বাসার এই পরিস্থিতি। এই যে আমার সোনু বাবা আসছে খাইতে। ও খেতে আসে নাই অবশ্য, খাই গেছে। মানে এখন আরেকটু দিতে বলতেছে মিনুর জন্য। আর মিনু যেই পটি টটি করে যে অবস্থা করছে, এটা হচ্ছে আমার রুমের অবস্থা। যে আমি ঘুম থেকে উঠছি, যে কাঁথা টাথা এভাবে আসছে, সব লাইট অফ করে দিলাম। আর এই যে পুরো বাসার এই অবস্থা। আর এই যে পুরো বাসা গুছানো, আলহামদুলিল্লাহ। অন্ধকার লাগতেছে। এই যে পুরো বাসা গুছানো। এই যে এইটার ভিতরে নিচে যায়া মিনু একদম পুরাটা পটি করে ভরে রাখছে। আর আমরা ভাবছি ওই পাশে ফ্রিজ ট্রিজ সব সরায় সব মোছা টোছা হয়েছে। পরে দেখি গন্ধ যায় না, পরে এইটার মধ্যে দেখছি। আমি এই যে রান্নার জন্য নিছি মিষ্টি কুমড়া, নিছি টমেটো, আলু। আর ফ্রিজ থেকে বের করবো মাছ বের করে। আমার মেয়ে মাছ খায় না, বাট বড় মাগুর মাছ তো, বড় মাগুর মাছ ওইটা খাবে। এটা বের করাই ছিল, বাট নিহারে বলছি এখন উঠায় রাখো। বাপি বড় ফ্রিজে লাইন দাও নাই। বের করাই ছিল, তাই ভাবছি যে আমি অসুস্থ যখন, কখন ঘুম থেকে উঠবো ঠিক নাই, তুমি এই করো। আর এই যে এখানে থালা বাসন ধুয়ে এইভাবেই রাখা হয়েছে। আমরা একদম হুট করে বুয়া চলে গেছে, তো কিছু করার নাই। তো হুট করে আমি বলছি যে আচ্ছা আপাতত তুমি রাখো এইভাবে, আমি আস্তে আস্তে করবো, একবারে গুছাইতে পারবো না, আস্তে আস্তে সব কিছু গুছাবো। সকালবেলা এটারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুকাইছি। এখন এই যে পলি দিয়ে দিলাম। তারপরে এখন এই যে চাল ধুয়ে দিব, ভাত বসায় দিব। আগে ভাত বসায় দিলে কি হবে, আমি তরকারি কাটাকাটি করে রান্না করতে পারবো। আর রাইস কুকারে রান্না করতেছি। রাইস কুকারে 12 মিনিট লাগে রান্না করতে। এই যে আমার বাবা তো এসে পড়ছে রান্না করতে। বাবা হাই বলো দাও সবাইকে, হাই বলো, হাই হাই সবাইকে। চোখে ময়লা কেন? তুমি ঘুমাইছো আমার সাথে? আমি তো ঘুম থেকে উঠে ডাইরেক্ট রান্না করতে আসছি। তোমার চোখ পরিষ্কার করতে হইনি আম্মু। সালাম দাও। এই যে সালাম দিচ্ছে সবাই। ভাত বসানোর আগেই শুনো এসে পড়ছে, ওকে নিয়ে একটু খেলাধুলা করলাম। তারপরে এই রাইস কুকারের এই ঢাকনা লাগাইতে যে একটা স্ট্রাগল করতে হয়েছে আমার। এখন এই যে শেষ করলাম করে, এই যে শুনো খেলতেছে, আমার মজাই লাগতেছে, কাজ করতেছি আর শুনুরও দেখতেছি। এখন এই যে মাছ ধুবো, মাছ ধুয়ে লবণ দিয়ে। আমার আবার মাছ ধোয়া অনেক কষ্ট, এর জন্য আমি রান্নাঘরে আসি না। কারণ শুধু লবণ দিলে হবে না, ভিনিগার টিনিগার দিয়ে এগুলি দিয়ে আমার মাছ মানে ভিজায় রাখতে হবে। এই যে এখন হাতটা ধুয়ে চলে যায়। এই যে কাটাকাটি করলাম, রান্না শেষ আমার। ওইটা ভিডিও করতে ভুলে গেছি। এই যে এইমাত্র রান্না করলো, এখন এই গরম চুলাই মুছতে হবে তার। এই জন্যই তো কিচেনে উনি আসতে দিই না ওনাকে বেশি। মানে এই কাজটা কি কালকে করলে কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না, কিন্তু ওনার অসুস্থতা নিয়ে এইসব করতে হবে। এক্সট্রা কাজ করে তারপরে বিছানা থেকে উঠতে পারবে না। এরপরে সব আমাদের দৌড়াদৌড়ি করা লাগে। কাজগুলি না করলে তো ওইগুলি সব কেমন লাগে, খাচ্ছরের মতো অবস্থা। এটা কালকে করতে পারতেন, আজকে কত কাজ করছো। এত কাজ করার পরে এই চুলা মুছা, গরম চুলাটা, এটা কোনো দরকার আছে? নোংরা বানায় রেখে গেছে। মাইসে খিটখিটা মহিলা তুমি।